নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হাই স্কুলে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হেতমপুরে। আজ থেকে শুরু হলো জয়দেব মেলার জন্য অনলাইন বুকিং প্রক্রিয়া। এবার সংবাদ বিস্তারিত। বিজেপির রাজ্যসভা সাংসদের সংসদ তহবিলের অর্থানুকূলে বিদ্যালয়ের নতুন ভবন হলঘর নির্মাণ দুবরাজপুর ব্লকের হেতমপুরে। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অর্থানুকূলে 12 লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দুবরাজপুরের হেতমপুর রাজ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ভবন হলঘর। নারকেল ফাটিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন দুবরাজপুরের বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা। সঙ্গে ছিলেন বিদ্যালয়ের শিক্ষিকারা ও ছাত্রীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির দুবরাজপুর মণ্ডল সভাপতি সৌম্যনাথ ব্যানার্জি। বিদ্যালয়ের নতুন হলঘরের কাজ শুরু হয় খুশি বিদ্যালয় পড়ুয়া থেকে শিক্ষিকা প্রত্যেকেই। এই হলঘর হয়ে গেলে বিদ্যালয়ের ছাত্রীরা পড়াশোনা থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান করতে পারবে। এদিন স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা জানান, আমাদের হেতমপুর গার্লসে উনি এসেছিলেন আমাদের বিশেষ অনুরোধে। আমরা ওনাকে অনুরোধ জানিয়েছিলাম এবং বারবার আবেদন করেছিলাম যে আমাদের স্কুলে একটা বড় অনুষ্ঠান হল খুব দরকার, কারণ আমাদের মাধ্যমিক পরীক্ষার সেন্টার হতো, ম্যাক্সিমাম মেয়ে ওটাতে আমরা সিট দিতাম। প্লাস আমাদের যে অনুষ্ঠান, এখানে মেয়েরা খুব সাংস্কৃতিকভাবে খুব সাংস্কৃতিক অনুষ্ঠান করতে খুব ভালোবাসে এবং মেয়েরা নাচে গানে নাটকে অভিনয়ে খুব দক্ষতা আছে। তাদের সেই অনুষ্ঠান আমাদের গাছের তলায় করতে হতো, তার ফলে বৃষ্টির দিনে আমাদের অনুষ্ঠান বাতিল করতে হতো, মেয়েরা মনক্ষুণ্ণ হয়ে দুঃখে ফিরে যেত, সেটা আমাদের খুব খারাপ লাগতো। এবং আজ বেশ কিছু বছর ধরে ওই ঘরটি যখন ভেঙে যায়, আমাদের যে পুরাতন হল ঘরটি, তার ছাদটি পড়ে যায়, তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আবেদন করেছি, জানিয়েছি যে আমাদের যদি একটু বেশিই পয়সা লাগবে, যেহেতু ওটা 50 ফুট বাই 28 ফুট বা 24 ফুট এরকম আমাদের একটা দাবি ছিল। তো যাই হোক, উনি আমাদের বিধায়ক অনুপ সাহা মহাশয়কে বলেছিলাম, বাড়ি গিয়ে উনি আমাদের কথা রেখেছেন এবং উনি শ্রমিক ভট্টাচার্য সাংসদকে দিয়ে গ্র্যান্ট করিয়েছেন যে এই টাকাটা যাতে একটা মেয়েদের একটা হলের ব্যবস্থা হয়। সেই হলটাতে আমরা মেয়েদের যে ভবিষ্যতে 26 জানুয়ারি, 15 আগস্ট, রবীন্দ্র জয়ন্তী ইত্যাদি, সরস্বতী পুজো, বিভিন্ন অনুষ্ঠান এবং সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো মেয়েরা করে, নাচ গান নাটক, সমবেতভাবে মেয়েরা বসে দেখবে এবং অনুষ্ঠানটা হবে, এটা আমরা করতে পারবো এবং আমরা খুব খুশি হয়েছি, আন্তরিকভাবে তার প্রতি কৃতজ্ঞ। এটা এখন এসেছে 12 লক্ষ টাকা। 16 লক্ষ টাকার জন্য আমরা আবেদন করেছিলাম, আমরা ইঞ্জিনিয়ার দিয়ে জেনেছিলাম যে ওই রকম খরচ হতে পারে। এটাতে আমরা ভীষণ আনন্দিত এবং আমার আর খুব বেশি দিন চাকরি নেই, 3.5 বছর মতো আছে। আমি এইটা মেয়েদের জন্য করে দিয়ে যেতে পারলে, মেয়েরা অনুষ্ঠান করলে, এখানে মেয়েরা ভীষণ ভালো নাটক করে, অভিনয় করে, নাচে, এটার জন্য ব্যবস্থা, একটা স্থায়ী ব্যবস্থা হলে আমি খুব খুশি হব এবং সেটা হতে চলেছে বলে আমি মনে করি এটা স্বপ্ন পূরণ হচ্ছে। হেতমপুর রাজ গার্লস হাই স্কুল তারা অনেক আগে থেকেই আমার সাথে যোগাযোগ করেন যে এই স্কুলে একটি হলের প্রয়োজন আছে। স্কুলের ক্লাস থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান স্কুলে করার ক্ষেত্রে অনেক অসুবিধা। তারা যখন আমাকে প্রপোজাল দেয়, সেই প্রপোজালকে মাথায় রেখে আমরা রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্যের সাথে যোগাযোগ করি এবং তিনি তার তহবিল থেকে 12 লক্ষ টাকা এই হলটিকে তৈরি করার জন্য বরাদ্দ করেন, যা শুরু প্রায় হয়েই গেছে। আমরা আজকে নারকেল ফাটিয়ে এটার পরিদর্শন এবং আমরা ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হলো, যা আগামীতে এই হলটি যখন তৈরি হবে, সম্মানীয় রাজ্যসভার সাংসদ তিনি নিজে আসবেন এবং উদ্বোধন করবেন। আমরা এই স্কুলের প্রত্যেক ছাত্রছাত্রীকে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, আজকে প্রয়োজন আছে বলেই এই ধরনের একটা ভবন তৈরি হচ্ছে। এখানে মহিলা কলেজেরও প্রয়োজন আছে দুবরাজপুরের মধ্যে, কিন্তু সেই ধরনের মহিলা কলেজ নেই। আমরা এর আগে বিধানসভাতে বলেছি, কিন্তু রাজ্য সরকারের টাকা না থাকার কারণে তারা বিভিন্ন অজুহাত জানায়। আমরা চাই এই স্কুলের যারা ছাত্রী আছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হোক এবং সমাজের তারা নেতৃত্ব দেবে আগামী দিনে, এবং এই স্কুলের সার্বিক উন্নয়নে আমরা আছি এবং আগামী দিনে এই স্কুল পরিকাঠামো
এবং পরিষেবার ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিই। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। বীরভূমের বৃহত্তম জয়দেব মেলা হাতে গোনার 7 দিন বাকি। বৈষ্ণব তীর্থভূমিতে জয়দেব কেন্দুলি মেলা শুরু হবে আগামী 13ই জানুয়ারি। সরকারিভাবে মেলা চলবে 17ই জানুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত বলা যায়, 1981 সাল থেকে জয়দেব মেলা পরিচালনার দায়িত্ব নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। মেলার জন্য স্টল বুকিং প্রক্রিয়া আজ মঙ্গলবার 6 জানুয়ারি থেকে শুরু হয়েছে। অন্তত 600 পুরনো স্টল মালিকদের জন্য আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার অনলাইনে স্টল বুকিং করা যাবে বলে ইলামবাজারের বিডিও জানিয়েছেন। বাকি নতুন স্টল মালিকদের জন্য 8 এবং 9 জানুয়ারি এই দুদিন বরাদ্দ থাকবে। প্রয়াস নামে একটি অ্যাপের সাহায্যে জয়দেব কেন্দুলির সরকারি গেস্ট হাউসে অনলাইনের মাধ্যমে স্টল বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে। উল্লেখ্য, জয়দেব কেন্দুলি মূলত বাউল মেলা হিসেবে চিহ্নিত। পৌষ সংক্রান্তির পূর্ণ লগ্ন থেকে প্রতিটি আগ্রায় বাউল সুরে মুখরিত হবে কেন্দুলির আকাশ বাতাস। এখানে স্থায়ী আগ্রার সংখ্যা 110টি। অস্থায়ীভাবে গত বছর জয়দেব মেলায় 170টি অস্থায়ী আগ্রা বসেছিল। এবার সেই সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে খবর। তাছাড়া জয়দেব মেলাকে উন্মুক্ত শৌচবিহীন এবং প্লাস্টিকবিহীন মেলা করার নানা উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। উন্মুক্ত শৌচ প্রক্রিয়া এবং প্লাস্টিক ব্যবহার বর্জনের জন্য প্রচার চালানো হচ্ছে। মেলা কদিন অন্তত 100 জন ভলেন্টিয়ার নজরদারি চালাবে বলে প্রশাসন সূত্রে খবর। এদিন ইলামবাজারের বিডিও জানান, আমাদের মূলত আজকে থেকে স্টল বুকিং শুরু হলো। আমাদের 602খানা স্টল গত বছর ছিল, এবছরও 602টি থাকছে। 6 এবং 7 আজ এবং কাল যারা পুরনো স্টল নিয়েছিলেন তারাই বুক করতে পারবেন। এরপরে যদি কিছু ফাঁকা থাকে তাহলে পরবর্তী 8, 9, 10 এইগুলো দিনগুলোতে আমরা স্টল বুক করব। আমরা এবছর একটা নতুন অ্যাপ্লিকেশন বানিয়েছি প্রয়াস বলে, তার মাধ্যমেই আমাদের বুকিং চলছে। মোবাইল অ্যাপ বা কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশন বানিয়েছি, তার মাধ্যমে চলছে। অ্যাপটার নাম হলো প্রয়াস। সেখানে যাবতীয় দোকানদারের তথ্য, ফটো সব সেখানে প্রিজার্ভ থাকছে। অনলাইনেই আমাদের রিসিপ্ট বেরোচ্ছে। কেউ ইউপিআইয়ের মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। আজ এবং কাল চলবে যারা পুরনো দোকানদার তাদের জন্য, তার পরবর্তীকালে আরও 2 দিন চলবে। যারা নতুন যেগুলো ফাঁকা থাকবে, নতুন যদি কেউ নিতে চান তাহলে তারা আগামী 8 আখড়া, স্থায়ী আখড়া তো আমাদের 110টি আছে, তারা তো থাকবেনই, তারা নিজস্ব আখড়া আছে। অস্থায়ী আখড়া তো এখনও বসা শুরু করেনি। গত বছর আনুমানিক 170টি মতো আখড়া বসেছিলেন। আমি তাদের যে কমিটির সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিলেন যে কিছু বাড়বে, সেটা মেলা শুরু হলে বোঝা যাবে। সোমনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব কেন্দুলি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্সরে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং
আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি, সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অবেন্দ্র শ্যামল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে, এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RC টিভির পর্দায়।